لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন নূরের নবী এই আশিকদের সারিয়া আপনার আশিক কান্দে নবী 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 বলিয়া আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله
ওয়াসাল্লাম। বলিয়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 19তম ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি ইমাম হোসেন রাশেদ, মাহফিলের মধ্যে বক্তা হিসেবে রয়েছেন কারি মোহাম্মদ শামীম রেজা আল কাদেরী, মৌলানা আলাউদ্দিন আল আবিদি, হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম আনসারী সহ অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে, মায়া করে এই বরকতপূর্ণ দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা মাইকের আওয়াজ শুনছেন আল্লাহ পাক যেন তাদেরকে এই বরকতপূর্ণ মাহফিলে আসার তৌফিক দান করেন, আমিন বলেন। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাক ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, কুল বন্ধু আপনি বলুন, আপনি আপনার উম্মতকে বলুন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা পেতে চায়, তাহলে একটি কাজ যেন তারা করে, সেটা হলো আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? সুবহান বলে বলেন না, কার ইত্তেবা? নবীর ইত্তেবা। কার ইত্তেবা? নবীকে আল্লাহ বলতেছেন, নবী আপনার উম্মতকে বলেন, তারা যদি আপনার ইত্তেবা করে, আপনার তাবেদারি করে, আপনার গোলামি করে, আপনার অনুসরণ অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিব, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তার প্রতি দয়াবান ক্ষমাশীল হয়ে যাব। আজ আমরা মুসলমান, আমরা রাসূলে পাকের ইত্তেবা অনুসরণ অনুকরণ বাদ দিয়ে আমরা বিভিন্ন রাজনীতি, যে যা রাজনীতি করেন সেই নেতার নীতি ইত্তেবা করার জন্য পাগল হয়ে যায়। আছে না নাই? ধরে বলেন না, কথা বুঝেন নাই মনে হয়। যে দল করে সেই দলের নেতার নেত্রীর ইত্তেবার জন্য মানুষ জান দিয়ে দেয়। কি দিয়ে দেয়? জান দিয়ে দেয়।
ভাইরা আমার, বাবার আমার, ফেসবুকে দেখলাম কালকে একটা ঘটনা। শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার রায় হওয়ার কারণে খুশিতে দুই দল, কেউ উঠতে পড়িয়া এই আপনার সেজদা করে পড়ে শুকরানা নামাজ, আরেক দল কি করছে, নিজেরা নিজেরা মিষ্টি বিতরণ করতে দেয় একটা বানাই পড়ছে। কথা বলছেন না? কেমন কেমন ইত্তেবা, কেমন ভালোবাসা। ভাইরা আমার, বাবার আমার, ওরও আবার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চায়, আল্লাহর পক্ষ থেকে দয়া চায়। আছে না নাই? জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়া এটা সহজ ব্যাপার নয়। আল্লাহর ভালোবাসা পাওয়াটা এটা সহজ ব্যাপার নয়। আল্লাহর পক্ষ থেকে করুণা, মাগফিরাত পাওয়া এটা সহজ ব্যাপার নয়। দুনিয়ার কোন নেতা নেত্রীর, কোন দলের, আপনার নেতার, কোন ব্যক্তি বিশেষের ইত্তেবার মাধ্যমে আল্লাহ তাবেদার, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পাওয়া যাবে না, আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়া যাবে না, আল্লাহর পক্ষ থেকে গুনার মাগফিরাত পাওয়া যাবে না। একটি মাত্র একজন ব্যক্তি যার ইত্তেবা করলে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার প্রতি আল্লাহ দয়াবান হয়ে যাবেন, তাকে আল্লাহ বন্ধু বানিয়ে দিবেন। তিনি কে? যার খাতিরে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যার খাতিরে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, যার খাতিরে আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম সৃষ্টি করেছেন, যার খাতিরে আটখানা জান্নাত সৃষ্টি করেছেন। নয় নয়, খোদার খোদাইত্বর মধ্যে যা কিছু আছে, যার মহব্বতে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন সেই ব্যক্তির তোমরা ইত্তেবা করো। ওই ইত্তেবাটাই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। আল্লাহ বলেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের যারা ইত্তেবা করেছে ওই ইত্তেবাটাই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। সেই ইত্তেবা আমাদের করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। আরে কি হইব, বলিয়ার মানুষের আমার মনে হয় সেই দয়াল নবীর ইত্তেবা করার মধ্যে মনে হয় ওই ধরনের খেয়াল নাই। যদি খেয়াল থাকতো তাহলে আজকের এই কোরআনের সুন্নাহর আলোচনার মাহফিলে তারা সব কাজ রেখে দিয়ে চলে আসতো। প্রতি বছরই আমি এমন দেখি, কারণ যেটা বললাম না, অন্য অন্য গ্রামে মাহফিল বাচ্চারা মানে মানুষেরা বক্তা আসার আগে, আলেম আসার আগেই প্যান্ডেল ভরে যায়। আর এই দেশের মানুষ কেমন আল্লাহ জানে, কি কলবের মধ্যে কি মোহর মারছে, কি সিল মারছে আল্লাহ জানে। ওয়াজের কোরআনের আলোচনা শোনার জন্য লোক নাই, হাদিসের আলোচনা শোনার জন্য লোক নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। ভাইয়ের আমার, নবীর ইত্তেবা করলে লাভ না ক্ষতি? আওয়াজ করে বলেন লাভ না ক্ষতি? নবী বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে আমার ইত্তেবা করলো ওই ব্যক্তি হাকিকতে আল্লাহরই ইত্তেবা করলো। নবীর ইত্তেবা করলে কি লাভ হবে শুনেন। আল্লাহ বলেন ومن يطع الله والرسول فأولئك أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين। নবীর ইত্তেবা যদি আপনি করেন তাহলে আল্লাহ আপনার জন্য সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ আপনাকে ওই নিয়ামত দান করবেন যে আল্লাহ পরকালে আপনাকে নবীর সাথে জান্নাতে রাখবেন, সিদ্দিক আকবরের সাথে জান্নাতে রাখবেন, ইমাম হাসান হুসাইন সৈয়দুশ শুহাদা ইমাম হাসান হুসাইনের সাথে জান্নাতে রাখবেন, আল্লাহর ওলিগণের সাথে আল্লাহ জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ বলেন না? তো নবীর ইত্তেবা করলে লাভ না ক্ষতি? আওয়াজ করে বলেন না? আজকে দুনিয়াতে যারা নবীকে ছেড়ে অন্য মানুষের ইত্তেবা করে, ওই যার ইত্তেবা করেছে সে যেখানে যাবে,
যিনি তার ইত্তেবা করছেন সে একই সাথে তার সাথে যাবেন। নাউযুবিল্লাহ বলতেন না? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আমরা নবীর ইত্তেবা করব, আল্লাহ কবুল করুন। আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, যিনি নবীর ইত্তেবা করেছেন তিনি নবীর গোলাম হয়ে গেছেন। তিনি নবীর গোলাম হয়ে গেছেন। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবীর গোলামদের জন্য আরো সুসংবাদ দিচ্ছেন। শুনতে রাজি আছেন না নাই? আওয়াজ করে রাজি আছেন না নাই? আল্লাহ আরো সুসংবাদ দিচ্ছেন। কেমন? আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, কুল, বন্ধু আপনি বলুন আপনার গোলামদেরকে, যারা আপনার ইত্তেবা করেছেন, আপনার তাবেদারি করেছেন, তাদেরকে আপনি বলুন, হে আমার গোলামেরা, তোমরা যারা গুনাহ করে নিজের জীবনের উপরে অত্যাচার করেছো, তোমরা আল্লাহ রহমত হতে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? বেশি না কম? এই গুনাহ মোচন করতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। এই গুনাহ মোচন যদি আমরা করতে চাই, একটাই পথ, নবীর গোলাম হয়ে যান। নবীর গোলাম হয়ে যান। আল্লাহ আপনাকে গ্যারান্টি দিচ্ছেন যে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর কি শুনেন, আল্লাহ গুনাহগার ব্যক্তিদেরকে বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা গুনাহগার, পাপী তাপী, ওরা যেন রাসূল আপনার কাছে যায়। সুবহানাল্লাহ বলেন না? আপনার কাছে যায়। সাহাবায়ে কেরামেরা যখন রাসূল পাকের কাছে আসতেন, নবী বলেন, বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত নাও। যারা নবীর কাছে বায়াত দিয়েছেন তারাই নবীর কাছে বিক্রি হয়ে গেছেন। যিনি বিক্রি হয়ে গেছেন তিনি নবীর গোলামির মধ্যে এসে গেছেন। তো নবী যখন বলতেন বায়ুনি, আমার কাছে তোমরা বায়াত নাও, তখন সাহাবায়ে কেরাম বলতেন, বাবা সাকনা আইদিনা, আমাদের হাতগুলি নবীর সামনে বাড়িয়ে দিতাম। তখন নবী আমাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ের উপরে বায়াত নিতেন। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ বলেন, বন্ধু যারা পাপী তাপী, তারা যেন আপনার কাছে যায়। আপনার কাছে যাওয়ার পরে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তারা যেন ক্ষমা চায়। ক্ষমা চাইবো কার কাছে? যাইতে হবে কার কাছে? নবীর কাছে। যাইতে হবে কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? ক্ষমা চাইবো আমরা আল্লাহর কাছে। যাইতে হবে, আল্লাহ বলেন, নবীর কাছে। নবীর কাছে যাওয়ার পরে নবীর গোলাম হয়ে যান। নবীর গোলাম যখন হয়ে যাবেন, তখন নবী আপনার উপরে খুশি হবে। নবীর গোলাম হলে নবী আপনার মনিব হবেন। আর মনিবের কাজ হলো গোলামের সুখে দুঃখে পাশে থাকা। ঠিক না ভাই? বলেন না? মনিব যদি আপনি সত্যিকারী মনিব মানেন, তাহলে মনিব মানলে মনিব আপনাকে গোলাম হিসাবে কবুল করবেন। যেমন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছ থেকে হযরতে বেলালকে খরিদ করে এনে আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে এবং বেলালকে আপনার দরবারের গোলাম হিসাবে কবুল করেন। নবী কবুল করেছেন। কবুল করার কারণে যেই মসজিদের ইমাম আল্লাহর নবী, সেই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন হযরতে বেলালকে। আর হযরতে সিদ্দিক আকবরকে দুনিয়াতর সঙ্গের সাথী হিসেবে ছিলেন, ইন্তেকালের পরও রওজা পাকে সঙ্গের সাথী হিসেবে আছেন সবুজ গম্বুজের নিচে।
নবী বলেন আমি যখন মেরাজে গেলাম তখন জান্নাত যখন পরিদর্শন করলাম আমি দেখতে পেলাম আমার আগে আগে আমার বেলাল আমার আবু বকর হাঁটতেছে। সুবহানাল্লাহ বলে না? তো যদি নবীর গোলাম হয়ে যান তাহলে মনিব যেখানে গোলামও সেখানে, মনিব যেখানে গোলামও সেখানে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন খাদেম। কি জোর বলে না কি? খাদেম খুব আসে, যার নাম হলো হযরতে রাবিয়া ইসলামী। একদিন আল্লাহর হাবিবকে ওযু করাচ্ছিলেন, আল্লাহ নবী খুশি হয়ে বলতেছেন ইয়া রাবিয়া তুসাল্লি ফাউতিকা, ও রাবিয়া আমার কাছে কিছু চাও আমি নবী তোমাকে দিব। নবী দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? জামাতের প্রতিষ্ঠাতা আবুল আল্লাহ মওদুদী বলে নবী অপরের কল্যাণ তন্দুরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম, তিনি কিছুই দিতে পারে না। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহ হযরত আহমদ রেজা কানবেলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোন দেতা है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। সুবহানাল্লাহ বলেন না? নবী দিতে পারে কি পারে না? নবী একই বসায় 10 জন সাহাবীকে বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সবাই মুবাশশারার মধ্যে মা খাতুনে জান্নাত বলতেছে তুমি জান্নাতি মহিলাদের সরদার বানাই দিলাম। হযরত ইমাম হাসান হুসাইনকে বলতেছে তোমাদের দুইজনকে জান্নাতি যুবকের সরদার বানালাম। সুবহানাল্লাহ বলেন? নবী দিতে পারে কি পারে না? এই জন্য নবী বলেন হে রাবিয়া আমার কাছে কিছু চাও আমি দিব। হযরতে রাবিয়া ইসলামী বলেন এই মহা সুযোগ আর তো ছাড়া যায় না। দুনিয়ার কোন ধন দৌলত চাই নাই, কোন বাদশাহী চাই নাই, চাইলে নবী দিতেন। যেহেতু নবীকে আল্লাহ গায়বী খাজানার চাবি দান করে দিয়েছেন। ভাইরা আমার, হযরতে রাবিয়া ইসলামী বড় চালাক ছিলেন। তিনি বলতেছেন এই দুনিয়ার যদি ধন সম্পদ যা আছে এগুলি সব একদিন দুনিয়াতে রেখে দিতে হবে। ঠিক না ঠিক? ধরে বলেন না টাকা সম্পদ কবরে দেব, টাকা পয়সা দুনিয়াতে পদ পদবি কবরে যাবে? যাবে না, যাবে শুধু আপনার আমল। তো হযরতে রাবিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সুযোগ যখন দিবেন কিছু চাওয়ার জন্য, তাহলে আমার চাওয়া পাওয়া হলো দুনিয়াতে যেভাবে আপনার গোলামি করি খেদমত করি আখিরাতেও যেমন এমনি ভাবে খেদমত করতে পারি। সুবহানাল্লাহ বলেন? অর্থাৎ নবী যেই ফার্স্ট ক্লাস জান্নাতে থাকবেন হযরতে রাবিয়ার চাই সেই জান্নাতে থাকবেন। নবীর গোলামি দুনিয়াতেও করছেন সেখানেও করতে চান। সুবহানাল্লাহ বলেন না? আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ নবী বলেন ঠিক আছে রাবিয়া তোমার দরখাস্ত কবুল করলাম। এবার আল্লাহ নবী আবার বলতেছেন ও রাবিয়া আওয়া গায়ের জালিকা আরো কিছুটাও আরো দিব। রহমতের দুনিয়ার মধ্যে কোন জোশ এসে যায় তখন যা চায় তাই দে। যা চাইবে তাই পাইবে। হ্যাঁ আমার হযরতে রাবিয়া ইসলামী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই, যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন এতেই আমি যথেষ্ট। গভীর খেয়াল করে শুনুন। আল্লাহ বলেন তোমরা যারা পাপী তাপী তোমরা নবীর কাছে যাও, সেখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব তা নয়। নবীর গোলামের মধ্যে দাখিল হওয়ার পরে নবী যদি বলে আল্লাহ এটা আমার গোলাম, তাকে তুমি ক্ষমা করে দাও। নবী যদি তোমার জন্য সুপারিশ করে রাসূল যদি তোমার জন্য সুপারিশ করে তখন আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন আমাকে সেই অপরাধী গুনাহগার বান্দা পাইবে আমাকে দয়াবান ক্ষমাশীল হিসাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, কোরআনে পাককে
বলে যেই দিকে আপনি যাবেন শুধু নবীর শান ও মান আজমত ছাড়া আর কোনো কিছুই পাবেন না। নবী ছাড়া কোনো উপায় এই জন্য কবি বলেন নবী ছাড়া নাই সাহারা। সবাই বলেন না, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা নবী আমার পরশমণি, নবী কমলি আমার পরশমণি, নবী কমলিওয়ালা নবী ছাড়া নাই সাহারা। নবী ছাড়া কোনো সাহারা ধরুন আছে? ভাইয়েরা আমার, বাবার আমার, কবরে যখন যাবেন সেখানেও নবী ছাড়া কোনো উপায়। নবীকে যদি দেখার পরে আপনি বলবেন, যদি বলেন যে ইনি হলেন আমাদের আকা মাওলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনই আপনার নাজাত, না হলে কোনো নাজাত নাই। হ্যাঁ, নাইলে কোনো উপায় নাই। হাসরের ময়দানে জমিনটা যখন তামার হবে, মাথার এক হাত উপরে সূর্য থাকবে, ওই সময় দয়া মানুষের সূর্যের তাপে মানুষের মাথার মগজ গটগট করতে থাকবে, উত্তাপ হতে থাকবে। কারো ঘাম কোমর পর্যন্ত হবে, গলা পর্যন্ত হবে। এই ঘামগুলো আগুনের থেকে বেশি তেজ হবে। ওই কঠিন বিপদের সময়, ওই কঠিন বিপদের সময় যদি আপনি নবীর গোলাম হয়ে যেতে পারেন, তাহলে নবী আপনাকে খুঁজে বের করে এনে তার লেওয়াউল হামদের নিচে আশ্রয় দিবেন। যে লেওয়াউল হামদ প্রশংসিত পতাকার নিচে যখন আসবেন, আপনার হাসরের ময়দানে সূর্যের তাপ আপনার শরীরে লাগবে না, শরীরে লাগবে না। আপনি একেবারে কোন হয়তো এসি রুমের মধ্যে থাকবেন। নবীর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যখন আপনার গুনাহ নেকি বদি মিজানে মাপ দেওয়া হবে, আল্লাহর আদালতে যখন উপস্থিত হবেন, তখন যখন আপনার দুনিয়ার জিন্দেগির আমল নামা সব মিজানে দেওয়া হবে, যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, ওই সময় তো আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু দয়াল নবী যদি আপনি হয়ে যেতে পারেন, নবীর গোলাম যদি হয়ে যেতে পারেন, নবীর আদর্শের সৈনিক যদি হয়ে যেতে পারেন, নবী সেই দিন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে যে আল্লাহ, এটা আমার গোলাম, তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নবী আল্লাহর আদালতের মধ্যে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, এরপর রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার মাথা মুবারক জমিন থেকে উঠান, আপনি আজকে যা চাইবেন তাই কবুল করব। আল্লাহর হাবিব তখন আপনাকে সুপারিশ করে, আল্লাহ দরবারে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিবেন। যখন হাসরের ময়দানে পানির জন্য ছটফট করবেন, যদি নবীর গোলাম হয়ে যেতে পারেন, তাহলে আপনার সামনে দয়া নবী হাউজে কৌসারের পানি নিয়ে আসবেন। নবী দরকার আছে না নাই? নবীর গোলাম যদি হয়ে যেতে পারেন, নবীর রঙে যদি আপনি রঙিন হয়ে যেতে পারেন, তাহলে দয়াল নবীর রওজা পাকে এখনো আপনার জন্য কাঁদবেন, রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। নবী ছাড়া কোনো উপায়, আওয়াজ করেন, কোনো উপায়। ইও কালো নাই, পরকালো নাই, ইও কালো নাই, পরকালো নাই। দেখবেন আপনি যদি নবীর আদর্শের সৈনিক হয়ে যেতে পারেন, তাহলে দুনিয়াতে মানুষ আপনাকে সম্মান করবে। করবে কি করবে না? আর মরে গেলেও মানুষ আপনার সম্মান করবে, বলবে লোকটা বড় ভালো লোক ছিল। হ্যাঁ, নবীর রঙে যদি রঙিন হয়ে কবরে যেতে পারে, নবী বলবে, এমন কি নকির, এটা আমার সৈনিক, আমার গোলাম, তার আরামের ব্যবস্থা করে দাও। বলবে, তুমি ঘুমিয়ে যাও, যেমনি ভাবে বাসরাত্রিতে আরামে নব দম্পতি ঘুমায়।
সেই নবীর রঙে যদি সত্যিকার রূপে রঙিন হতে পারেনি, তবে আপনি হবেন রসুলের পাকের গোলাম। হ্যাঁ বাবার আমার, নবীর গোলামির মধ্যে ঢুকতে হলে প্রথম দরজা হলো নিজেকে নবীর কাছে সঁপে দেওয়া। নিজেকে নবীর কাছে সঁপে দেওয়া কিভাবে দিবেন? এটা কোরআনে পাকে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? নিশ্চয়ই রাসূল যারা আপনার কাছে বিক্রি হয়েছেন, তারা পক্ষান্তরে আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেল। তাদের উপরে আমার ইয়াদ থাকবে, আমার হেফাজত রহমত থাকবে। আর যারা আপনার কাছে বিক্রি হয়ে সে বিক্রিটাকে ভঙ্গ করে দিল, তারা তাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। আর যারা আপনার কাছে বিক্রি করে মৃত্যু পর্যন্ত সেটা ঠিক রাখলো, আমি আল্লাহ তাদেরকে আজরান আযীমা দিব, জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ আরো ইরশাদ করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ রাজি খুশি ওই সমস্ত নবী, ওই সমস্ত মুমিনগণের প্রতি যখন তারা নবী আপনার কাছে বিক্রি হয়ে যায়। বিক্রি হওয়া মানে নিজেকে নিজে নবীর গোলামির মধ্যে সুবদ্ধ করে দেওয়া। বায়উন শব্দ থেকে বায়াতের শব্দ এসেছে, নবীর কাছে বিক্রি হয়ে যাওয়া। আর নবীর মাল আল্লাহর মাল। নবীর কাছে বিক্রি হওয়া মানে আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে বিক্রি হই। এই দাওয়াতটাই ইমামে রব্বানী দরবার শরীফ সারা দেশ নয়, সারা পৃথিবীর মধ্যে দিয়ে যাচ্ছে। আবেশাল মাদানী দয়াল নবীর নির্দেশ ক্রমে বাংলার জমিনে এসে এই দাওয়াত মানুষকে দিয়েছেন, আসো আমরা সব কিছু ছেড়ে দিয়ে নবীর গোলামির মধ্যে এসে যাই বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, বায়াতে রাসূল, বায়াতে খোদা। এই বলিয়া গ্রামে আগে অনেক এরকম বায়াতে রাসূল গ্রহণকারী ছিলেন, কিন্তু অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আব্দুল সত্তারও কুরআন একজন আছেন, আর অনেকেই আছেন, কিন্তু অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। কিন্তু আফসোস, আল্লাহ কোরআনে পাকে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকেও বাঁচাও। তোমার পরিবার পরিজন পাড়া প্রতিবেশীদেরকেও বাঁচাও। এখানে দেখা যায় অনেকেই বায়াতে রাসূল গ্রহণ করেছেন, ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু ওনাদের সন্তানদেরকে এই পথে দিয়ে যান নাই। আছে না নাই? এরকম আছে না নাই? আমার চোখে দেখা এরকম অনেক হাজীগঞ্জ বাজারের মধ্যে যারা ইমামে রব্বানী দরবার শরীফের একেবারে গভীর ব্যক্তিত্বের মধ্যে, খাদেমের মধ্যে ছিলেন, সব কাজে উরুসে নববীতে এটাতে সবের মধ্যে ছিলেন। এরা যখন দুনিয়াতে ছিল, আমি অনেক সময় বলতাম, আপনার সন্তানদেরকেও আপনি এখন দুনিয়া থেকে যাওয়ার সময় যে বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এদেরকে দরবার মুখী করে যান, এদেরকেও বায়াতে রাসূলের মধ্যে দাখিল করান, নবীর গোলামির মধ্যে এদেরকেও প্রবেশ করান। হয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু দেখা গেছে এর মরার পরে আর পোলা না গেছে গুমরা হয়ে আছে না, এরকম অনেক আছে। ঠিক এইরকম বলিয়া গ্রামের মধ্যে দেখা যাবে অনেক এরকম ছিলেন, কিন্তু তার সন্তানেরা এখন এই পথে নাই। আছে সাহাবায়ে কেরামেরা নিজেরাই নবীর কাছে বায়াত হয়ে হতেন এবং তার নাবালক বাচ্চাদেরকেও বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত করাতেন। সুবহানাল্লাহ বলে না? এই জন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ভাইরা আমার, আপনাদের শুধু এটুকুই বলবো, নবী ছাড়া কোনো উপায় নাই। নবীর গোলামির মধ্যে আসলে আল্লাহর বন্ধু হওয়া যায়। নবীর গোলামির মধ্যে আসলে আল্লাহর রহমত বরকত পাওয়া যায়। নবীর গোলামির মধ্যে আসলে জীবনের গুনাহ মাফ পাওয়া যায়।
নবীর গোলামির মধ্যে আসলে আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। নবীর গোলামির মধ্যে আসলে সেই ব্যক্তিকে আল্লাহর জান্নাত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? এই নিয়ামত আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে নামাজের মোতাবেক শহীদ বসুন। এখনই আমরা বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে নবীর গোলামির মধ্যে অন্তর্ভুক্ত হব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যারা মা বোনেরা পর্দায় রয়েছেন, আপনারা নামাজের মোতাবেক শহীদ বসুন এবং দয়াল নবীর কাছে বায়াত হয়ে নবীর গোলামির মধ্যে নিজের নামকে লিপিবদ্ধ করুন। আমি গুনাহগার, শুধু উসিলা থাকবো, মাধ্যম থাকবো, বায়াত করা হবে দয়াল নবীর নামে। সুবহানাল্লাহ। নবী আছে না নাই? কাছে না দূরে? জানের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে ডাইনা হাত এবং উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার ওসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা চুমদার বুকের মধ্যে বলেন, আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। এই বায়াতের মাধ্যমে আপনি নবীর গোলামির মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ কবুল করুন। আমরা মুর্শিদের উসিলায় রাসূলের পাকের কাছে বিক্রি হয়ে গেলাম, ঠিক না বেটি? নবীর কাছে বিক্রি যিনি হয়েছেন তিনি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এই বায়াত মৃত্যু পর্যন্ত ঠিক রাখবেন, আল্লাহ আপনাকে পরকালে জান্নাত দান করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। এখন তো একটা দল বাড়িয়েছে, কয়টা করে ভোট দিলে জান্নাত পাওয়া যায়? নাউজুবিল্লাহ বলেন না? যেই দলের আকীদা হলো কুফরি আকীদা, যেই দলের নেতাদের বক্তব্যের মধ্যে আল্লাহ রাসূলের সাথে অসংখ্য বেয়াদবি রয়েছে, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি রয়েছে, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি রয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? এদের মৌলবীদের কথাবার্তা শুনলে ফেসবুকের মধ্যে আপনারও মিজাজ গরম হয়ে যাবে। এত জঘন্য জঘন্য বেয়াদবি কথাবার্তা এগুলি বললে ফেসবুকের মধ্যে দেখবেন। ভাইরা আমার, বাবারা আমার, তো এরা দুনিয়ার মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ, সরল প্রাণ মানুষ, ইসলামের কথা বলে মনটা গলে যায়, কিন্তু মানুষ বুঝে না যে এটা কোন ইসলাম। এটা তো আসলে মদিনাওয়ালার ইসলাম না, এটা হলো মওদুদি মার্কা ইসলাম।
এটা হলো ওয়াহাবি মার্কা ইসলাম, ঠিক না বাড়ি? আল্লাহ এদের থেকে বাংলাদেশকে হেফাজত করুন, আমিন বলেন, আমিন বলেন। আমরা মদিনার ইসলাম চাই কি চাই না? আওয়াজ করবেন, চাই কি চাই না? মদিনার ইসলাম শান্তির ইসলাম, মদিনার ইসলাম ভাতৃত্ববোধের ইসলাম, মদিনার ইসলাম দেশপ্রেমের ইসলাম। সুবহানাল্লাহ বলেন। মদিনার ইসলাম ইহকালে পরকালে মানুষকে শান্তি এবং মুক্তি দেওয়ার ইসলাম। সেই ইসলাম বাংলার জমিনে আমরা চাই কি চাই না? আওয়াজ করলে চাই কি চাই না? সেই ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখেরা ঐক্যবদ্ধ হয়ে একটি জোট গঠন করেছেন, তার নাম হলো সুন্নি জোট। কি নাম? আওয়াজ করবেন না, কি নাম? সুন্নি জোটের মধ্যে থাকা দরকার আছে না নাই? সুন্নি জামাত জান্নাতি জামাত, এটা দয়াল নবীর ঘোষণা, দয়াল নবীর ঘোষণা। সুন্নি জামাত জান্নাতি জামাত, সেই জামাতেরই সংগঠন হলো বৃহত্তর সুন্নি জোট। এই সুন্নি জোটের মাধ্যমে যাকে নমিনেশন দেওয়া হয়, আপনারা সেই ব্যক্তিকে যেন কামিয়াবি সংসদে যে সুন্নিয়তের পক্ষে, জনগণের পক্ষে, মানুষের কল্যাণের পক্ষে কথা বলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। তন্ত্র মন্ত্র কোন ব্যক্তি নেত্রী বেটা সেটার নেতার আদর্শের পক্ষে সিল দিবেন না, সিল দিবেন দয়াল নবীর পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস তিনবার পড়েন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো, এই মাহফিলের হাতিয়া সোনার মদিনা রহমতুল্লিল আলমিনের রওজা পাকে কবুল করো। সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বাইত রাসূল আযম মুতাহহারা, তাবিঈন, তবে তাবিঈন, মুজতাহিদিন, কৌস, কুতুবুল আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো। চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করো। আমার মুর্শিদ কামলা মাদাতুল্লাহর আরওয়াহ পাকে কবুল করো। আমাদের মাঝে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহর মাঝে কবুল করো। বিশেষ করে বলিয়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন, এই অত্র এলাকার মধ্যে যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহর মাঝে হাদিয়া কবুল করো। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। কিয়ামতের দিবসে তোমার হাবিবের শাফায়াত নসিব করে দাও। আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। তোমার নবীর গোলামীর মধ্যে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে, মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে, অভাব দূর করে দাও। হচ্ছে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দী হিসেবে কবুল করো। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করো। যেই সমস্ত যুবক বাবাদের উদ্যোগ আজকের এই মাহফিল, এই যুবক বাবাদেরকে আল্লাহ রাসূলের পাকের সৈনিক হিসাবে কবুল করো। আমিন বলেন, আমিন বলেন। যাদের ভাই বেটার সন্তান বিদেশে রয়েছে, তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করিও। কামাই রোজগারের মধ্যে বরকত দিও। আল্লাহ সকলের আমিনকে কবুল করো, সকলের দোয়া দরখাস্তকে কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وحق كلمة طيب لا إله إلا الله محمد